হে গাইস, ওপ্পো কিন্তু লঞ্চ করে ফেলেছে অনেক আগেই তাদের লোয়ার সেগমেন্টের স্মার্টফোন ওপ্পো A17k ডিভাইসটি কিন্তু বর্তমান বাংলাদেশের বাজারে অনেক বেশি হাইপ। তার কারণ হচ্ছে এই ডিভাইসটি মোটামুটি যে 14-15 হাজার টাকার মধ্যে খুব ভালো কিছু স্পেসিফিকেশন অফার করছে। তাছাড়া এই ডিভাইসটি কিন্তু অলরেডি অনেকে পারচেস করে নিয়েছে। তবে এই ডিভাইসটি পারচেস করার আগে আপনি আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আমি আপনাকে আজকে শুধু ডিভাইসটি রিভিউ না, এটাও বলার চেষ্টা করবো এই ডিভাইসটি নিলে আপনার কী কী প্রবলেম হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করি। সো ভিউয়ার্স, এই ওপ্পো A17k ডিভাইসটি ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর, যেটি আমরা এতদিন স্যামসাং বা ভিভোর স্মার্টফোনগুলোতে যেটা মিড রেঞ্জ বা লোয়ার মিড রেঞ্জ স্মার্টফোনগুলোতে ইউজ করতে দেখেছি। সো এক কথা বলা যায় যে 14-15 হাজার টাকার মধ্যে বাংলাদেশের যেসব স্মার্টফোন পাওয়া যায় তার ম্যাক্সিমামই আসে এই মিডিয়াটেক হেলিও G34 প্রসেসরটি দিয়ে। আর ডিভাইসটিতে আপনারা অ্যান্ড্রয়েড 12 তার সাথে সাথে সাপোর্টিং হ্যান্ড হিসেবে কালার OS 12.1 অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন। আর আপনারা এই ডিভাইসটিতে 3GB র্যাম এমন 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আপনারা চাইলে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করে এই ডিভাইসটির স্টোরেজটা আরও বাড়িয়ে নিতে পারবেন। তবে এখানে একটু বলতে হয়, বর্তমান মার্কেটে যদি 14-15 হাজার টাকার মধ্যে বাজেট রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম স্মার্ট কিন্তু 4GB র্যাম অফার করছে। তো সেক্ষেত্রে এটা একটু আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। আর ক্যামেরা সেকশন নিয়ে বলে ডিভাইসটিতে একটি মাত্র শুটার রয়েছে যেটি 8MP, আর সামনে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আর এই ডিভাইসটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.56 ইঞ্চি, আর এটা একটা IPS LCD প্যানেল। সো এটা IPS প্যানেল হওয়া সত্ত্বেও কালার কম্বিনেশন ছিল ঠিকঠাক, তবে কিছুটা কম মনে হয়েছিল। হোয়াইট ব্যালেন্সটা কিছুটা ঘাটতি রয়েছে। এই যে এই ডিভাইসটার যে নিট ব্যাকগ্রাউন্ডটা ছিল এটাও আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, কারণ এই ডিভাইসটিতে মাত্র 600 নিটসের ব্যাকগ্রাউন্ড পাবেন, যার ফলে ডিভাইসটি দিয়ে যদি আপনারা ইনডোরে মোটামুটি ভিজিবিলিটি ভালো পাবেন, তবে আউটডোরে সরাসরি সানলাইটে আপনার কিছুটা কষ্ট করতে হতে পারে। বাট যদি শেডু এরিয়াগুলোতে তাহলে মোটামুটিভাবে চালিয়ে নিতে পারবেন। তবে যে নিট ব্রাইটনেসটা একটু বেটার হলে অবশ্য ভালো হতো। আর এই ডিসপ্লে প্যানেলটির রেজলিউশন 720x1612 পিক্সেল। এই ডিসপ্লেটি কিন্তু ফ্যান্টা গ্লাস দ্বারা সুরক্ষিত। তবে এখানে কর্নিং গরিলা গ্লাসের একটা লোয়ার ভার্সনগুলো ইউজ করলে আর একটু বেশি ভালো হতো, তবে যেটি দিয়েছে সেটা কিন্তু কম নয়। আর এই ডিভাইসটিতে আপনারা একটি ডুয়েল সিম কার্ড সমর্থক পেয়ে যাবেন। চাইলে আপনারা এটা 2টা সিম ইউজ করতে পারবেন, তার সাথে একটা SD কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন। সো যারা 64GB স্টোরেজ নিয়ে প্রবলেম তারা চাইলে এখানে একটা ডেডিকেটেড SD কার্ড স্লট ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা এখানে SD কার্ড স্লটটা ইউজ না করলে ভালো হবে, সেটা আমি একটু পরে গিয়ে বলছি আপনাকে। আর এই ডিভাইসটিতে 5000 mAh এর একটি বিশাল সাইজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাই আপনি এই ডিভাইসটি দিয়ে নিশ্চিন্তে একদিন থেকে বেশি কভারেজ পেয়ে যাবেন, কারণ এখানে যে প্রসেসরটি রয়েছে প্রসেসরটি তেমন একটা ব্যাটারি হ্যাংরি না। আর এই ডিভাইসটিতে আপনারা 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে নেভি ব্লু, একটি গোল্ডেন। সো আমার কাছে পার্সোনালি নেভি ব্লু কালারটাই ভালো লেগেছে। দেন এই ডিভাইসটিতে সেন্সরের কথা বললে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটিতে পেয়ে যাবেন, যেটা মোটামুটি লেভেলের ভালো ছিল, নট দ্য বেস্ট বলবো না, বাট এই রেঞ্জ হিসাবে এটা কমপ্লেন করার মতো কিছু নেই। আর এই স্মার্টফোনের ওভারঅল সাইজটা মোটামুটি মিডিয়াম, যে কোনো হাতে কুব কমফর্টভাবে নিতে পারবে, তার কোনো সমস্যা হওয়ার কথা না। আর এই ডিভাইসটি 179 গ্রাম ওজন, ওজনটা মোটামুটি ডিসেন্ট আছে। আর এই ডিভাইসটিতে IPX4 এর সার্টিফিকেশন রয়েছে, তার মানে এই ডিভাইসটিতে আপনারা বেশি বৃষ্টিতে বা জলে নামতে যান না, তাহলে হারাবেন। হয়তো ধুলাবালি থেকে আপনাকে রক্ষা করবে, কিন্তু জল থেকে একটু সাবধানে রাখবেন। আর এই ডিভাইসটিকে চার্জ করার জন্য USB 2.0 একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন, যেটা আমাকে একটু ব্যাকডেটেড মনে হয়েছে। তোমার সময় হয়েছে এই রেঞ্জের মধ্যে বাজারের অন্যান্য স্মার্টফোনগুলো কিন্তু Type-C অফার করে। সো সেক্ষেত্রে এখানে Type-C অফার করলে একটু বেশি ভালো হতো। আর এই ডিভাইসটিকে চার্জ করার জন্য বক্সে আপনারা একটা 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। বর্তমান মার্কেটের এই রেঞ্জের মধ্যে 10 ওয়াটের চার্জিং হচ্ছে জাতীয় চার্জার হিসেবে পরিচিত, কারণ মোটামুটি এই রেঞ্জের সবগুলো স্মার্টফোনগুলোতে 10 ওয়াটের চার্জারই দেওয়া হচ্ছে। আর এই ডিভাইসটির ছবির কোয়ালিটি নিয়ে কথা বললে এই ডিভাইসটি দিয়ে তোলা ছবিগুলো মোটামুটি রেঞ্জের ছিল, নট আহামরি বেশি ভালো না। কালার কন্ট্রাস্ট হাইলাইটস এর মোটামুটি 12টা বাজে যায় ছবিগুলো দেখলে। সরাসরি সানলাইটের যদি একদম সরাসরি তার বিপরীত ভাস থেকে ছবি তোলা হয় তাহলে কিছু দেখাই যায় না। একটু বেশি ছবি তুলবেন, তাহলে তাদের জন্য না, কারণ এই রেঞ্জের মধ্যে আমরা যদি যারা ফটোগ্রাফার আছেন তাহলে অন্য ডিভাইস আছে, তো এটা না। তো এখন আমাদের ভিডিওটার প্রথম অংশটি শেষ, এখন দ্বিতীয় অংশতে চলে যাবো। সো যারা ডিভাইস নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এখন অংশটি শুধু তাদের জন্য। প্রথমত, এই ডিভাইসটি যদি আপনারা নেন তাহলে 2টা বা 3টা মেজর প্রবলেমে পড়তে পারেন। এগুলো শুধু এটার ক্ষেত্রে না, এই রেঞ্জের প্রায় মোবাইলের ক্ষেত্রে হয়। প্রথম প্রবলেমটা কি, সেটা হচ্ছে নেটওয়ার্কিং ইস্যু। আমি দেশে অনেক জায়গায় দেখেছি ডিভাইসটা নেওয়ার পর নেটওয়ার্কের একটা প্রবলেম ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে এই ডিভাইসটি যখন আপনারা নেবেন তখন কিছুদিন ইউজ করার পর স্লো হয়ে যেতে পারে, অনেকটা স্লো হবে, ইনফ্যাক্ট হ্যাং করতে পারে, অনেক বেশি হ্যাং করবে। এবং এটাই আমি দেখে আসতেছি অনেক জায়গায় আমরা রিভিউ দেখতেছি, অনেক জায়গায় অনেকে পোস্ট করতেছে। পার্সোনালি আমাকে আমার ফেসবুকে কমেন্ট বক্সে বলতেছে সবাই বলতে অনেকেই বলছে, যার জন্য আজকে ভিডিওটা মেক করার। আমার কাছে আজকে ভিডিওটা মেক করার কোনো উদ্দেশ্য ছিল না। সো আপনারা এই বিষয়গুলো থেকে বাঁচতে কী করতে পারেন? প্রথমত, যে নেটওয়ার্কিং ইস্যুটা, এটা সম্পূর্ণ অপারেটর ভিত্তিক। অনেক জায়গায় হয়তো আপনি যদি রবি সিম কাজ না করে তাহলে হয়তো গ্রামীণ সিম মিস করতে পারেন, বাট গ্রামীণ সিম কাজ না করলে হয়তো আপনি বাঙালি বা টেলিটক এভাবে
একটা না একটা দেখবেন, তাহলে কোনো একটা না অবশ্যই থাকবে। আমি শুনছি যতটুকু রবি সিমে নাকি সবচেয়ে প্রবলেমটা সবচেয়ে বেশি। দেন তারপর দ্বিতীয় যে সমস্যা, যেটা মেজর সমস্যা, সেটা হচ্ছে মোবাইল স্লো বা খুব বেশি হ্যাং করতেছে। সো এটার হওয়ার পিছনে রিজন হচ্ছে অনেক বেশি অ্যাপস ইনস্টল করা। কারণ আমরা জানি যে লো বাজেটের স্মার্টফোনগুলোর ক্ষেত্রে অনেকগুলো ফ্রি ইনস্টল অ্যাপস থাকে, যেগুলো বিভিন্ন পপ আপ বা অ্যাডভার্টাইজমেন্ট আসে। এর উপরে আপনারা কি করেন, অনেকে আছে আরো উড়াদোর অ্যাপস ইনস্টল করে। সো আপনাদের অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, আপনারা গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোনো আউটসাইড থেকে কোনো রকম অ্যাপস ইনস্টল করবেন না, এটা হচ্ছে আপনাদের প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে শেয়ার ইট, যে অ্যাপসটা আছে ওটা রাখবেন না। দেন বিটমেট নামে অ্যাপস আছে, ওটাও রাখবেন না মোবাইলে। কারণ এই অ্যাপসগুলো প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড ডাটা প্রসেস করে, এমন এই অ্যাপসগুলো প্রচুর পরিমাণ হ্যাং করে একটা যে কোনো ডিভাইসকে। সো আপনারা কি করতে পারেন, আপনারা খুব ধরেন 100 MB গেমসগুলো খেলতে পারেন মোটামুটি লেভেলের। তবে আপনারা একটা কাজ করতে পারেন, তারপরেও যদি ধরেন অনেকগুলো অ্যাপস অলরেডি নিয়ে ফেলছেন যেগুলো আনস্টল করার সময় পড়ছে না, তাহলে একটা অপশন আছে যে ব্যাকগ্রাউন্ড ডাটা প্রসেসিং। আপনারা ওই অপশনটা অফ রাখতে পারবেন, যাতে কারণ ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা সচল না থাকে। আপনাদের হয়তো আপনি হয়তো একটা যখন একটা ইউটিউব দেখতেছেন, আপনি হয়তো জানেন না যে আপনার ডিভাইসটিতে ব্যাকগ্রাউন্ডে আরো অনেকগুলো ডাটা প্রসেসিং হচ্ছে। তো এই যদি আপনারা এগুলো ঠিকঠাকভাবে মেনটেন করেন, তাহলে হয়তো প্রবলেমটি পড়বেন না। সো চলে আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন, তাহলে স্ক্রিনে থাকা পিকচারটিতে ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসতে পারবেন। কারণ এটা একটি ইউনিক তরিকে সাবস্ক্রাইব করার, এরকম হয়তো আপনাকে এর আগে কেউ বলেনি। ধন্যবাদ।